এই ছাত্র দলই আজকে জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিচ্ছেন বহু গুণীজন। আপনারা জানেন আমাদের রুল কবির ভাই, তার সোনালী কবির ছাত্র দলের, আমাদের আমার নবী সোহেল, যারা বড় বড় নেতৃবৃন্দ তৈরি হয়েছে আপনাদের মাধ্যমে, আপনার এই ছাত্র দলের মাধ্যমে। আমাদের অনেক আশা আপনাদেরকে নিয়ে। আমরা স্বপ্ন দেখি যেটা ছাত্রদলই একসঙ্গে ছাত্রদলকে নিয়ে গর্ব করে, এবং সেই গর্বটা যাতে আপামর জনসাধারণ ঘরে ঘরে আপামর জনসাধারণ করতে পারে, সেইটা হবে আপনাদের জীবন। আপনারা অনেকগুলি কাজ জনগণের জন্য করতে পারেন, যেমন ভলেন্টিয়ার জব করতে পারেন। আমাদের যানজট আছে, আমাদের স্বাস্থ্য সমস্যা আছে, আমাদের ট্রাফিকে অনেক ভলেন্টিয়ার দরকার হয়, মেডিকেল প্যারামিটার অনেক রকমের হেল্প দরকার হয়। হসপিটালগুলি দেখেন, হসপিটালে আপনারা যদি এই হসপিটালে জায়গা হয় না চিকিৎসা, আপনারা যদি সাপ্তাহিক কোনো বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিয়নে, ওয়ার্ডে, শহরে, বন্দরে, বিভিন্ন জায়গায় যদি আপনারা মেডিকেল টিম করতে পারেন, ভলেন্টিয়ার সার্ভিস দিতে পারেন, এইগুলি আসলে আমাদেরকে জনগণের কাছে পৌঁছে দিবে আপনাদের সেবা, এবং জনগণ এই জাতীয়তাবাদী দলকে সর্বোচ্চ সম্মানের অসীম করবে। আমরা চাই আপনাদের সেবামূলক কিছু কাজ হোক, সেটা বিভিন্ন ধরনের। দেখেন ধর্মীয় উপাসনালয়, আপনারা ওদের সাথে কথা বলেন, ওদের সাথে কাজ করেন, ওদের কী সমস্যা আছে জানেন। আমাদের মসজিদ মাদ্রাসায় কী ধরনের সমস্যা আছে সেগুলো জানতে হবে। আমার মূল কথাটা হচ্ছে আপনাদেরকে জনসেবামূলক কাজে সময় দিতে হবে। পড়ালেখার পাশাপাশি যতটুকু সময় আপনাদের থাকে সেই সময়টা আপনারা জনসেবায় দিবেন। আজকে আমরা আমাদেরকে যতটা গ্রহণ না করবে, আপনাদেরকে এর চেয়ে অনেক বেশি গ্রহণ করবে। আপনারা ঘরে ঘরে সবার বাচ্চা তালিকায় আছে, ওদের বাচ্চা হিসেবে দেখে, আপনাদের ছেলে সন্তান হিসেবে দেখে। তা আপনারা ঘরে ঘরে গিয়ে জাতীয়তাবাদীর আদর্শ, জাতীয়তাবাদীর উদ্দেশ্য, 31 দফা, এগুলি আপনারা বলতে পারেন। আজকে আমরা দোয়া চাই, যার জন্য সে দেশনেত্রী, গণতন্ত্রের মা এবং খালেদা জিয়া, ওনার স্বাস্থ্য সংকটাপন্ন। উনি বাংলাদেশের একটা ইতিহাস, এবং যেটা জাকির ভাই বলেছেন, উনি আর এখন শুধু জাতীয়তাবাদী দল বিএনপি অথবা জাতীয়তাবাদী দল এবং বিএনপি সম্পদ না, উনি আসলে গণমানুষের সম্পদ, বাংলাদেশের সম্পদ। আপনারা দেখেছেন উনি রাষ্ট্রীয় সম্পদ। আপনারা দেখেছেন বিগত কয়েকদিনে সারা দেশ দল মত নির্বিশেষে তার জন্য কিভাবে দোয়া চাচ্ছেন। তার মানে উনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। উনি সারা জীবন এই দেশি মানুষের জন্য, বাংলাদেশিদের জন্য, আমাদের জন্য উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। উনি স্বামী হারিয়েছেন, উনি সন্তান হারিয়েছেন, উনি ওনার ভাই হারিয়েছেন, উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্নেহ থেকে উনি বঞ্চিত হয়েছেন, ওনার স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন জনাব তারেক রহমান। এবং উনি বহু সংকট সময়েও কোনো ধরনের আপোষ করেনি। আপনারা 111-এর কথা সব জানেন যে কী ধরনের চাপ ছিল, তারপরও উনি আমাদেরকে ছেড়ে যাননি, বাংলাদেশি জনগণ কাছ থেকে দূরে সরে যাননি। উনি যেতে চাইলে ওনার জন্য অনেক একদিক ছিল। তো ওনার উদ্দেশ্য একটাই, উনি আমাদের পাশে, জনগণের পাশে থাকতে চেয়েছেন। অনেক ত্যাগ আছে। তো সেই কারণে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের পাশে ফিরে আসতে পারেন, সেই অনুরোধ আমার থাকবে। এবং পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান
জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি উদ্গ্রীব হয়ে আছেন, উনি মায়ের স্নেহ পাওয়ার জন্য, মায়ের সেবা করার জন্য। আল্লাহ পাক যাতে ওনাকে এই সুযোগটা করে দেন যত দ্রুত সম্ভব। আমরা আশা করি আমাদের নেতা আমাদের কাছে আসবেন, আমাদের পাশে আসবেন এই বলে, এবং আবারও আমি সবাই